এ ভাই, ঝড় উঠে গেছে ঝড়। কোথায় আপনারা? তুফানের টাইটেল ট্র্যাক রিলিজ করে গেছে ভাই। ইয়াস, আজকে জাস্ট উড়ে যাবে, সব কিছু উড়ে যাবে। দেখুন, আমি মানে ভাবতে পারছি না যে একটা বাংলা সিনেমার গান ওই পর্যায়ের লেভেলে গিয়ে শ্যুট করতে পারে। ভাই রে ভাই, শাকিব খানের অ্যাটিটিউড, সোয়াগ, পারফরমেন্স, উফ, 10-এ 10। আমি অবাক হয়ে গেছি ভাই, এটা কি করেছে। সত্যি বলতে মানে সিরিয়াসলি এই ধরনের বাংলাদেশের কাজ আমি জীবনে চোখে পড়েনি। জাস্ট টপ নচ ভাই, টপ নচ। লোকেশনগুলো, উফ, শাকিব খানের ড্রেস আপ, পুরো ভাই, পুরো মাথা নষ্ট, পুরো মাথা নষ্ট। গানটা ব্যাপক হয়েছে ভাই, ব্যাপক হয়েছে। আমি ভাষা পাচ্ছি না কি ভাষায় গানটাকে প্রশংসা করব। জাস্ট উড়ে গেছি, সত্যি বলতে উড়ে গেছি। এই ধরনের বাংলাতে এত ভয়ঙ্কর লিরিক্স কয়জন লিখতে পারে ভাই? দুজন মিলে সম্ভবত গানটা গেয়েছেন, পুরো ফাটিয়ে গিয়েছে, পুরো ফাটিয়ে গিয়েছে ভাই। মাঝখানে যে রেপটা আছে, ও আগুন আগুন আগুন। তুফান সিনেমাটা যে কি করবে ভাই। তার প্রথম সং লাগে উড়াদুরা যেভাবে হিট করেছে, চরকিতে দেখলাম 10 মিলিয়ন ভিউজ ক্রস করে গেছে ভাই। এই যে তুফান গানটা এসছে, এটা হয়তো বা লাগে উড়াদুরার মতো এত মিলিয়ন ভিউ নাও পেতে পারে, বাট গান সুপারহিট আছে। কেন বলছি এত ভিউ নাও পেতে পারে? কারণ ওটা একটা ডান্স নাম্বার, আইটেম নাম্বার। ওই গানটাতে সবাই রিলস করেছে। এটাতে তো রিলস করার মতো গান না, বাট গানটা যেই ভয়েসে গেয়েছে, যে ভারী কণ্ঠ দিয়ে গিয়েছে, পুরো ভাই রোগরে দিয়েছে, রোগরে দিয়েছে। আর শাকিবকে যে কি লাগছে ভাই, মানে আমি অবাক হয়ে গেছি। বাংলাদেশি হিরো এতদিন কোথায় ছিল? এতদিন আমাদের ইন্ডাস্ট্রির সঙ্গে কেন কোলাবরেট করে কাজ করেনি? তাহলে আরও অনেক এগিয়ে যেত ছেলেটার মধ্যে যা পোটেনশিয়াল দেখছি, আমি তো পুরো অবাক, পুরোই অবাক ভাই। তার লম্বা চুল, তার বেয়ার্ড, তার ড্রেস, ভাই রে ভাই, পুরো আমাদের ইয়াস ইয়াস লাগছে। মানে আমাদের সাউথের ইয়াস ইয়াসের মতো লাগছে ভাই। পুরো কাহিনী বদলে দেবে বাংলাদেশের এই সিনেমা, সত্যি। মিউজিকটাও অসাধারণ গেয়েছেও ভাই। তুফান আসে, তুফান, প্রলয়ের তুফান, মাঝখানে যে র্যাপগুলো আসে সেইগুলো তো ভাই পুরো অনেক লোকের ডায়রিয়া হয়ে যাবে। আমার মনে হয় বাংলাদেশে যারা নেতা মন্ত্রী রয়েছে তাদের এই গান দেখলে পুরো ডায়রিয়া হয়ে যাবে ভাই। লিরিক্সটা যে লেগেছে ভাই, পুরো বাংলাদেশের কথা হিসেবে জোশ। আমরা বলি ফাটাফাটি, বাংলাদেশে বলে কিন্তু জোশ। আগে শুনতাম, এখন এই কথাটা কমই শুনি। পুরো জোশ হয়েছে ভাই, পুরো জোশ। দেখুন, আমার মুখে প্রশংসা খুব কমই শুনেন, বিশেষ করে গানের। কারণ আমি গান জিনিসটা না একদম খুব নিখুঁতভাবে শুনি। একদম শেষ থেকে শুরু পর্যন্ত প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা বিট কীভাবে আসছে, কীভাবে তৈরি হচ্ছে, পুরোটা শুনে আমি বিচার করি। তবে এই গানটার মধ্যে আমি 99% পজিটিভ সাইড দেখছি। 99%। 1% একটা আমার যেটা লেগেছে, জানি না আপনাদের কাছে লেগেছে কি না। তবে এই গানের যে ধুনটা বা টোনটা, সেটা কোথাও শুনেছি বলে লেগেছে। বাট যাই হোক, ওটা পরের ব্যাপার। কিন্তু পুরো ফাটিয়ে দিয়েছে ভাই, পুরো ফাটিয়ে দিয়েছে। মানে কালার, ওরে ভাই, বাংলা সিনেমায় এই ধরনের কালার করতে গেলে তো ভাই কালারই তো চলে যাবে কয়েক কোটি টাকা। এর জন্যই মনে হয় শাকিব খানের পেছনে এতগুলো লোক লেগেছে এই সিনেমাটাকে আটকাতে। আসলে এই সিনেমাটা যখন বাংলাদেশে রিলিজ করবে, পুরো কয়েক বছর এই সিনেমার জন্য বাকি যে সিনেমাগুলো করে, যেগুলো অনেকেই বস্তা পচা বলে ট্যাগ দেয়, ওগুলো রিলিজ করলে লোক সিনেমা হলে যাবে কিনা সন্দেহ। কারণ লোকের তো ভালো জিনিসের টেস্ট করে তো লোকের অভ্যাস হয়ে যাবে। তুফান যে দেখবে, সে নিশ্চয়ই ওই আরেকটা টাকলা মাথা কি রিভেন্স নাকি কি আনবে বলে ঈদে। আমি দেখছিলাম একটা ইন্টারভিউ, সে বলছিল রিভেন্স সিনেমা আনতেছে। মনে হয় শাকিব খানের সঙ্গে কোনো তার শত্রুতা রয়েছে, রিভেন্স নেবে কোনো এক হিরোকে দিয়ে। নামটা আমি ঠিক কি রোশন না রাসান বলছিল, যাই হোক, সরি, আমি নামটা অতটা মুখস্থ করতে পারিনি। তো ওইসব সিনেমা ভাই বাংলাদেশে শাকিব খান এর জন্যই মনে হয় অনেক উপরে চলে গেছে। বাকি হিরোরা, বাকি প্রডিউসার, ডিরেক্টররা এর জন্যই মনে হয় শাকিবের সঙ্গে কাজ না করতে পারলে তারা শাকিব খানকে নিয়ে সবসময় মানে ফালতু কথা বলা শুরু করে দেয়। আসলে মনে হয় তারা অন্য কোনো হিরোদের সঙ্গে কাজ করলে মনে হয় সেই সিনেমাগুলো চলে না। আমাকে একটু কমেন্টে জানাবেন যে শাকিব খানের সঙ্গে দেখি একটা সিনেমা করছে, শাকিব খানের সেই গুণগান করছে। যখনই সে
আর্টিস্ট বা সে ডিরেক্টর বা প্রডিউসার অন্য কোনো কারোদের সঙ্গে কাজ করছে আর শাকিব খান অন্য কোনো টিম নিয়ে কাজ করছে, তখন ওরা আবার পরের সিনেমাতেই শাকিবকে দিয়ে দিচ্ছে। এটা কেন ভাই? সে তো বাংলাদেশের একজন মেগাস্টার, সুপারস্টার, তো তাকে নিয়ে এরকম কটূক্তি করলে অপমানটা তো বাংলাদেশেরই হয়। আজকে তুফান দেখে এদের শিক্ষা হওয়া উচিত যে তুফানের যে টাইটেল ট্র্যাকটা শ্যুট করা হয়েছে, ক্যামেরাগুলো দেখুন, এগুলোকে বলা হয় ভাই টেকনিশিয়ান। এই ধরনের টেকনিশিয়ান বাংলাদেশে পাবেন? আজকে এই গানের শুটিং বাংলাদেশে হলে এই ধরনের লেভেল আপ করতে পারবে? পারবে না। তাই এই ধরনের কাজগুলোকে বেশি করে সাপোর্ট করা উচিত। আলটিমেটলি এই যে তুফান গানটা এসছে, এটা অনেকে রিভিউ করবে, রিয়াকশান করবে। আমাদের বড় বড় রিভিউয়াররা, আমাদের বলিউডের সুরাজ কুমার হ্যান ত্যান যারা রয়েছে, তারা বলবে কি বাংলাদেশের বাংলা গানটা রিভিউ করছি, মানে বাংলাদেশ কা এক গানা হ্যায় উসকো हम अभी रिएक्शन करेंगे। মানে বাংলাদেশের রিপ্রেজেন্ট হচ্ছে, তো বাংলাদেশে যখন রিপ্রেজেন্ট হচ্ছে, তাই ভালো কাজকে কেন আপনারা মানে বিচুটি পাতা লাগিয়ে নিচে টানার চেষ্টা করেন, আমি বুঝি না। যাই হোক, এই গানটা ভাই আমি যদি রেটিং করি আউট অফ 5, 4.5 দেবো। বাকি হাফটা কেন কেটেছি সেটা না কাটলেও চলতো, কারণ গানটা সেই রকম হয়েছে যেটা একদম মন কেড়ে নিয়েছে। যাই হোক, আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানান। আমি কোনোদিন বলিনি আমার ভিডিও শেয়ার করুন, আজকেও বলবো না, সেটা আপনাদের ব্যাপার। টাটা, লাভ ইউ সাকিবিয়ান।